মাত্র সন্তান, তারপর কেউ নাই। আর একটু ভালো ছিল, আমার মনে হয় ওর মতো দ্বিতীয় কোনো ছেলে হয় না, যেমন বাবা মায়ের প্রতি তার খেয়াল। প্রতিদিন ঘুম থেকে উঠে মা একা থাকতো এই বাসায়, ঘুম থেকে উঠে মাকে ফোন দিত, মা উঠছো, খাইছো, নাস্তা করছো, 3 বেলায় মায়ের খবর নিত, খাইছে নাকি, করছে নাকি। মায়ের এত মা ভক্ত ছিল, মানে বলার মতো না। আসার পরেই বলতো, আম্মা তুমি তো সবসময় রান্না টান্না করে খাও, আমি যে কদিন থাকবো, বাচ্চা নিয়ে আসতো, আমি যে কদিন থাকবো একটু রান্না করতে যাবা না, আগুনের কাছে যাবা না, আমরা 3 বেলায় বাইরে খাবো। খুবই সে ভালো ছিল এবং তার একটা মেয়ে একটা ছেলে, মানে আমরা খুবই মর্মাহত। মানে তার এই দুর্ঘটনা শুনে আমাদের খুবই খারাপ লাগতেছে। এখানে মা একাই থাকতেন, মাঝে মধ্যে ছেলের কাছে থাকতেন, বাবার সাভারে থাকতেন। কারণ হ্যাঁ, তার স্ত্রী সন্তান নিয়ে সে চট্টগ্রামে থাকতো। আমার সাথে ঈদের সময় দেখা হয়েছে, মানে ঈদে যে আসছিল ঈদের সময় দেখা হয়েছে, বা আমি সব সময় বাসায় আসা যাওয়া করতাম, বা আমার বাসায়ও যাইতো। আমার বোনের ছেলে, আমার কোনো বলার কোনো ভাষা নাই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আসিম জাওয়াদ রিফাত ও হচ্ছে আমার মেজো খালার একমাত্র সন্তান। ও লেখাপড়ায় খুব মেধাবী ছাত্র ছিল বরাবরই। ও আমার মানে ওর আম্মা আপনার শিক্ষক ছিলেন পাবলিক স্কুলের, এবং ওর বাবা একজন ডাক্তার। ও ইন্টারমিডিয়েট স্কুল অ্যান্ড কলেজ আপনার ক্যান্টনমেন্ট পাবলিক থেকে শেষ করে ও বাংলাদেশ বিমান বাহিনীতে অংশগ্রহণ করে, এবং ও বিমান বাহিনীতে অংশগ্রহণ করে ওদের ব্যাচের মধ্যে ও ফার্স্ট বয় ছিল ক্যাডেটদের মধ্যে, এবং ওই সময় ও সোল পেয়েছিলেন, যারা ফার্স্ট বয় থাকে তাদের সোল দেয়। এবং পরবর্তীতে যতগুলো ট্রেনিং হয়েছে আর ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, রাশিয়াতে যতগুলো ট্রেনিং করেছে সবগুলা ট্রেনিং ও ফার্স্ট হয়েছে। এবং ক্যাডেট হিসাবে ও বরাবরই মেধাবী ছিলেন, এবং বাংলাদেশের একটা চৌকস অফিসার মৃত্যুর মাধ্যমে হারাইলো আমরা মনে করি, এবং আমাদের পরিবারের দিক থেকেও আমরা একটা ভালো অফিসার এবং আমাদের একটা ভাইকে হারাইলাম। ও লাস্টলি রোজার ঈদে এসেছিলেন ওর ওয়াইফ এবং বাচ্চাদের নিয়ে, এখানে 5-7 দিন ছিলেন। তারপর আরেকদিন আসছিলেন ছুটিতে শর্ট টাইমে, তখন আমার সাথে লাস্টলি দেখা হয়েছে মসজিদে নামাজ পড়তে আসছিল শুক্রবার দিন।